সিংহায় ফু দেওয়ার পরে এমন একটা কম্পন শুরু হবে, জমিন এবং পাহাড় কেঁপে উঠবে। পাহাড়ের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। একটা ঝাঁকুনির ফলে, একটা ভূমিকম্পের ফলে সব কিছু শেষ হয়ে যাবে। একটা ইমারত থাকবে না। ঢাকায় গেলে দেখবেন কত উঁচু উঁচু টাওয়ার, উঁচু উঁচু বিল্ডিং, দুনিয়ার উঁচু উঁচু বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে, বিশাল বিশাল পাহাড় গুলো ধসে যাবে, গাছপালা, তরুলতা, বৃক্ষলতা কিচ্ছু থাকবে না, সব কিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্টকে, একটা ঝাঁকুনির ফলে সবকিছু লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু যখন থাকবে না, আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আনহারুক, তোর নদ নদীগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা ইমারুকি, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু টাওয়ার আর বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ বলবেন হে দুনিয়া, তোর বুকের উপরে শাসন করা জালিমের গোষ্ঠী কোথায়? যারা মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, তারা কোথায়? আল্লাহ শুধু প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, কিন্তু উত্তর পাওয়া যাবে না, কারণ উত্তর দেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও থাকবেন না। আল্লাহ প্রশ্ন করে আল্লাহই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা কার? দুনিয়ার সব জালিমের গোষ্ঠী সেদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা কেবল একজনের চলবে, তিনি কে? কিচ্ছু থাকবে না। কিয়ামতের ঘটনা কিভাবে শুরু হবে দেখেন, এই সূরায় আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে একটা কম্পনের মাধ্যমে ভয়াবহভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, জমিনকে যখন কাঁপিয়ে দেওয়া হবে, এরপরে কি হবে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এরপরে জমিন তার পেটের ভেতরে থাকা, জমিনের নিচে থাকা, জমিনের গর্ভে থাকা বোঝাগুলো জমিন বের করে দিবে, জমিনের নিচে যা আছে জমিন তা বের করে দিবে। এটা হলো দ্বিতীয় সিংহার ফুৎকার দেওয়ার পরের ঘটনা। সিংহায় আগেই বলেছিলাম ফুৎকার দেয়া হবে মোট কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব লণ্ডভণ্ড হয়ে যাবে, তখন বেঁচে থাকা সবাই মরে যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার মাঝখানে ব্যবধান কত হবে? নবীজি বলেছেন 40। তবে সেই 40 দিন, মাস না বছর, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে, এতে কোনো সন্দেহ এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সিংহায় যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন কি হবে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলছেন এরপরে দ্বিতীয়বার সিংহায় যখন ফু দেওয়া হবে, মানুষগুলো দাঁড়িয়ে তখন দেখবে তারা কিয়ামতের মাঠে চলে এসেছে, হাসরের মাঠ কায়েম করে ফেলেছেন কে? আল্লাহ। তখন আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তার গর্ভে থাকা সব কিছুকে বের করে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বলছেন আর জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে, প্রশস্ত বানিয়ে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন হুজুর এই কথার ব্যাখ্যা আবার কেমন? জমিন কেমনে প্রশস্ত হয়ে যাবে? প্রশস্ত হবে কেমনে? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে আরেকটা আয়াত, এটা হলো কোরআনের মজা। সুবহানাল্লাহ। কেমনে প্রশস্ত হবে শোনেন। পাহাড় থাকবে না, পাহাড়গুলো ধসে যাবে, জমিন সমতল হয়ে যাবে, সাগরকে শুকিয়ে ফেলা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, সাগরের পানি থাকবে না, সাগর নদ নদী জলাশয়ে পানি থাকবে না, পাহাড়গুলোকে সমান করে দেওয়া হবে। তখন জমিনটা প্রশস্ত হয়ে যাবে। কারণ আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সব মানুষগুলাকে হাসরের মাঠে উঠাইয়া সব মানুষগুলাকে যিনি বিচারের জন্য সমবেত করবেন তিনি কে? হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য বিশাল জায়গা দরকার। এই জন্য প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ বিশাল বিশাল সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে। আমরা জানি বিজ্ঞানের মাধ্যমে আমরা জেনেছি 4 ভাগের, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, 3 ভাগ হলো পানি। কিন্তু কিয়ামতের ঘটনা ঘটার পরে সব হয়ে যাবে সমতল, একেবারে সমতল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত। আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে তখন কি হবে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিনের ভেতরে যা আছে জমিন তা বের করে দিবে। এইজন্য আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভেতরে থাকা বোঝাগুলো বের করে দিবে। প্রশ্ন হতে পারে হুজুর জমিন তার ভেতর থেকে কি কি বের করে দিবে? মুফাসসিরিনে কেরাম এর মোট 3টা অর্থ দিয়েছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর অর্থ দ্বারা দিয়েছেন, অর্থাৎ জমিনের ভেতরে যা আছে 1 নম্বর অর্থ দ্বারা দিয়েছেন জমিনের ভেতরে থাকা, কবরে থাকা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাদেরকে জমিনের নিচে দাফন করা হয়েছে, জমিনের নিচ থেকে কবর থেকে তাদেরকে উঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়ের কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে? আমরা তো মানুষকে মাটি দেওয়ার সময়ও বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ হলো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আজ আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ দাফন করা হচ্ছে। এখানে তুমি চিরকাল থাকবা না, ইলা ইয়াউমি ইউবাতুন, পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবা। এরপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে হাসরের দিন আবার যিনি উঠাবেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলান। एक दिन तुम्हारी नाम তৈরি রেখো সুন্নতি আমলিমান। एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলান। एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলান। एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলান। तुम्हारी नाम मस्जिदे হবে এলান। एक दिन तुम्हारी नाम
হবে না। সবাই পড়ি আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলেছি, এটা কার নামের স্লোগান? এটা কি কোনো বিতর্কিত স্লোগান? আল্লাহু আকবার এটা কোনো বিতর্কিত স্লোগান নয়, বরং এটা হলো আমাদের চেতনা এবং আমাদের প্রেরণার স্লোগান। আমরা প্রত্যেকেই যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছি, জন্মের পরে আমরা সবাই আল্লাহু আকবার শুনেছি। আমরা জন্মের পরে সবাই আল্লাহু আকবার শুনেছি না? শুনেছি। সুতরাং এটা আমাদের কাছে একটা পবিত্র একটা আওয়াজ, পবিত্র সেন্টেন্স, এটা আমাদের কাছে পবিত্র স্লোগান। এটা আমাদের কাছে কখনোই বিতর্কিত স্লোগান মনে হয় না। আল্লাহু আকবার এই পবিত্র স্লোগানকে একমাত্র তারাই বিতর্কিত স্লোগান বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে। সে সকল লোকেরাই কেবল পবিত্র এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা কেউ বিতর্কিত অবস্থায় জন্ম নেইনি, আমরা আল্লাহু আকবার শুনে এসেছি। আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এই যে আজকে আমরা শুরু করেছি একটা সুন্দর গজল দিয়ে, একটা সুন্দর ইসলামী সঙ্গীত দিয়ে, একদিন তোমারই নাম মসজিদে হবে। এরকম একটা সময় আসবে কি আসবে না? আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের লাশ মসজিদ থেকে আনা খাটিয়ায় বহন করে যখন জানাজার মাঠে নেওয়া হবে, তখনও জানাজা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। এখন যাদের আল্লাহু আকবার ভালো লাগে না, তাদের উচিত এলাকাবাসীকে নসিহত করে যাওয়া, সে মরে যাওয়ার পরে লাশ যেন জানাজার মাঠে না নিয়ে শ্মশানে নিয়ে তারে পুড়াইয়া দেয়। কারণ তার তো আল্লাহু আকবার ভালো লাগে না। কিছু মানুষ আছে দেখবেন আল্লাহু আকবার শুনলেই চেহারা কালো হয়ে যায়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়েছি, আমরা হাদিস পড়েছি, হাদিসের কিতাবে যে আল্লাহু আকবার শুনলে শয়তানের খারাপ লাগে। আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আর শয়তান যখন আল্লাহু আকবার শুনে আদবারা শয়তান, শয়তান তখন পালিয়ে যায়। তো আল্লাহু আকবার শুনলে শয়তানের খারাপ লাগে। এখন কোনো মানুষ যদি বলে তার খারাপ লাগে, আমরা ধরে নেব এটা মানুষরূপী একটা জীবন্ত শয়তান। আল্লাহু আকবার তার খারাপ লাগবে কেন? এটা তো খারাপ লাগার কথা না। এমনকি আল্লাহু আকবার এই পবিত্র শব্দ, এই পবিত্র স্লোগান বিতর্কিত স্লোগান নয়। কারণ আল্লাহু আকবার এই স্লোগানটি হলো বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। আমরা আল্লাহু আকবার শুনে দুনিয়াতে এসেছি। আমরা আল্লাহু আকবার শুনে দুনিয়াতে এসেছি, আল্লাহু আকবার শুনে দুনিয়া থেকে চলে যাব। সুতরাং আমাদের জন্ম হয়েছে আল্লাহু আকবার শুনে, চলেও যাব আল্লাহু আকবার শুনে। মুসলমানের সন্তান হিসাবে আমাদের উচিত এই জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন আমরা বেঁচে থাকব, দেহে যতদিন প্রাণ থাকবে, স্লোগান যদি দিতেই হয় জায়গা মতো স্লোগান হবে। আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহর জমিনে আল্লাহর নামেই স্লোগান দিব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি রাস্তা ভুলে অন্য রাস্তায় ঢুকে গিয়েছিলাম, এজন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। 15-20 মিনিট লেট করে স্টেজে উঠেছি, আমি আয়োজকদের কাছে এজন্য দুঃখ প্রকাশ করছি। রাস্তা ভুল হয়ে গিয়েছে, গ্রাম্য রাস্তা তো, প্রথম এসেছি আপনাদের এই এলাকায়। তো আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে? কারণ এটিকে যিনি নাজিল করেছেন তিনি সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা, ভুল ত্রুটি থেকে মুক্ত সমহান সত্তা। তিনি কে? আমরা কোনো বই রচনা করলে, সম্পাদনা করলে আমরা শুরুতেই স্টার্টিংয়ে লিখে দিই যে পাঠকগণের চোখে কোনো ভুল ধরা পড়লে তারা যেন আমাদেরকে সংশোধনী দেন। পরবর্তী সংস্করণে সেটাকে পরিমার্জন করা হবে, সংশোধন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে তিনি এমন কথা বলেন নাই যে দুনিয়ার বান্দারা, মানুষ, বান্দাবান্দি সবাই শোনো,
তোমরা এই কোরআন যেটা আমি নাজিল করেছি এটা পড়তে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি দেখলে আমারে জানায়া দিও, পরবর্তীতে আমি ঠিক করে দেব না, এমন কথা আছে? নেই। আল্লাহ স্টার্টিংটা করেছেন কিভাবে? কোরআন আল্লাহ শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। কেন কোরআন প্রশংসা দিয়ে শুরু হয়েছে? তার কারণ হলো যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি হলেন প্রশংসিত সত্তা, যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো অক্ষমতা নাই, ভুল ত্রুটি দুর্বলতা আর অক্ষমতার ঊর্ধ্বে তিনি। এই জন্য আল্লাহ কিতাবটা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? তিনি প্রশংসিত, তিনি হলেন প্রশংসিত সুমহান সত্তা। এই কিতাব নাজিল করে পরের সূরার শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ করার মতো সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। ১৫০০ বছর হয়ে গিয়েছে। কোরআনুল কারীমের একটা হরফ, এমনকি একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হয়নি, হওয়ার কোনো সম্ভাবনাও। কারণ এই কিতাব হেফাজত করছেন কে? রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য এই কোরআন, এটাতে কোনো অ্যামেন্ডমেন্ট আসেনি, সংশোধনী আসেনি, আসার কোনো সম্ভাবনাও নাই। এই কোরআন আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন দেখেন। দুনিয়ার কেউ যদি বা কোনো গোষ্ঠী যদি তামাম পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলোকে, মুসহাফগুলোকে এক জায়গায় করে আগুন দিয়া জ্বালায়া দেয়, পুড়াইয়া দেয়, আর যদি তারা মনে করে কোরআন জ্বালিয়ে দিয়েছি, শেষ পৃথিবী থেকে কোরআন আমরা মুছে দিয়েছি, মুছে দেওয়া কি যাবে? যাবে না। কারণ আল্লাহ তাআলা এক অভিনব পদ্ধতিতে কোরআনকে হেফাজত করছেন। আপনি জানলে তো অবাক হবেন। The number of the people who have memorized the holy book Quran is countless. এই কিতাবের মুখস্থকারী হুফাজুল কোরআন, হাফেজের সংখ্যা দুনিয়াতে এত বেশি আছে যা গণনা করে শেষ করা যাবে না। কোটি কোটি হাফেজে কোরআন আছে। এই বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। আর আমাদের দেশের হাফেজ ছেলেরা অত্যন্ত মেধাবী। প্রত্যেক বছর যখন আন্তর্জাতিক কম্পিটিশনের প্রতিযোগিতায় তারা যায়, দেখা যায় আরাবিয়ান কান্ট্রি, আরব দেশের প্রতিযোগী থাকলে এদেরকেও পেছনে ফেলে দিয়ে আমার সোনার টুকরা এদেশের হাফেজ ছেলেরা প্রতি বছরই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যায়। আল্লাহু আকবার। এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের কথা বাদ দেন, আপনাদের লালমাই উপজেলাও বাদ দেন, আপনাদের ইউনিয়নের নাম কি? পেরুল। হ্যাঁ, আচ্ছা, পেরুল। আপনাদের এই ইউনিয়নের ভেতরে আপনারা গুনলে দেখবেন এই ইউনিয়নেই শত শত হাফেজে কোরআন আছে না নাই? অন্য কোন বইয়ের এত হাফেজ আছে? নাই। এজন্য কোরআন যদি দুনিয়া থেকে মুছে দিতে হয়, তাহলে তামাম দুনিয়ার হুফাজুল কোরআন যারা আছেন, হাফেজে কোরআনদেরকে এক জায়গায় করে গলায় ছুরি চালিয়ে তারপর মেরে ফেলতে হবে, নইলে কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব। তামাম দুনিয়ার হাফেজদেরকে একসাথে করে মেরে ফেলা সম্ভব নয়, সুতরাং কোরআনকেও দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব নয়। বরং কোরআনের বিরোধিতাকারী যারা আছে, এদের ভেতরের জ্বালাপুরা নিয়ে, এরা জ্বালাপুরা নিয়েই মরে যাবে, কোরআন এবং কোরআনওয়ালাদের কিচ্ছু হবে না। ওই যে লোকটা হিন্দু, কিন্তু লিখেছে কি দেখেন, তার জন্য কেন জানি প্রত্যেকবার আমার দিল থেকে দোয়া আসে। নকুল কুমার বিশ্বাস কি লিখেছে দেখেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান
বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন থাকবে, কোরআনওয়ালারাও থাকবে। পৃথিবীতে কোরআন আর ইসলামের বিরুদ্ধে গিয়ে যারা কোরআন আর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একটা সময় ধ্বংসের অতল গহ্বরে নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা যাবে, হামান, কারুন, ফেরাউন, নমরুদের মতো পরিণতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে কবুল করে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুতবার ভেতরে কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা তিলাওয়াত করেছি। এই সূরা থেকে আমরা হেদায়েতি কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটি আপনাদের সকলের কাছে পরিচিত একটি সূরা। বলেন তো, যে সূরাটি তিলাওয়াত করেছিলাম সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতু জিলজাল। এই সূরার আলোচনা শুরু করার আগে এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই কনসেন্ট্রেট হয়ে শুনবেন, মনোযোগী হয়ে শুনবেন, যাতে করে সূরার প্রাথমিক তথ্যগুলো আমরা মেমোরাইজ করে ফেলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জিলজাল, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে ভূকম্পন, যেটাকে সহজ বাংলায় আমরা বলি ভূমিকম্প। মাটি কি হওয়া? নাড়াচাড়া হওয়া। ভূমিকম্প মাঝে মাঝে হয় না? হয়। আমরা যে মাটির উপরে বসবাস করছি, এই পৃথিবী, এই জমিন বানিয়েছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনকে আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এই যে জমিন বানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। এই জমিনটাকে স্থির রাখার কিংবা জমিনকে অস্থির করে দেওয়ার, অর্থাৎ জমিনের মধ্যে নাড়াচাড়া, ভূকম্পনের ইখতিয়ার একমাত্র যার আছে তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কি বাপের ক্ষমতা আছে যে ইচ্ছা করলেই ভূমিকে নাড়া দেওয়া অথবা স্থির রাখা? এটা কার হাতে? এই ভয়টা হয়। এই ভয়টা যদি আমাদের হতো, তাহলে আল্লাহর সৃষ্টি করা ভূমির উপরে আমরা আল্লাহ বিরোধী কাজ করতাম না। হ্যাঁ, এত সাহস কিভাবে হয়? আল্লাহর জমিনের উপরে বিচরণ করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমরা কাজ করি। আপনার উপরে তো আল্লাহ এখনো দয়া করছেন। আল্লাহ তো চাইলে মুহূর্তেই মাটি দশিয়ে দিয়ে ভেতরে একেবারে ঢুকায় দিতে পারে। আল্লাহ পারেন কিনা? আমরা যে বিস্তীর্ণ ভূমির উপরে বসবাস করি, এই বিস্তীর্ণ ভূমিগুলো কিছু প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে টেকটনিক প্লেট। আমরা জানি পৃথিবী ঘূর্ণায়মান। পৃথিবীর ঘূর্ণনের ফলে এই টেকটনিক প্লেটগুলো সন্তরণ করছে। যখনই কোনো প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে, ঠিক তখনই ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের অনেক কারণ আছে, কিন্তু ভূমিকম্পের মৌলিক কারণ হলো দুইটা। ভূমিকম্পের মৌলিক কারণ কয়টা? এক নম্বর হলো প্রাকৃতিক কারণ, দুই নম্বর হলো কৃত্রিম কারণ। এক নম্বর না, এখানে যারা আছেন একদম আলোচনা মুখস্থ করে যেতে হবে। ভূমিকম্পের কারণ হলো আলামত। আলামত কয়টা? দুইটা। কারণ হলো দুইটা, সবাব হলো দুইটা। এক নম্বর হলো
প্রাকৃতিক কারণ, আর 2 নম্বর হলো কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ কি? প্রকৃতি। নাস্তিকরা বলে প্রকৃতি নাকি প্রকৃতির নিয়মে চলে। গাধার গাধা, প্রকৃতি কখনো নিজের মতো চলে না। প্রকৃতির একজন নিয়ন্ত্রক আছেন, তত্ত্বাবধায়ক আছেন, তিনি কে? তারা কয় কি জানেন? কয় থাকলে আমরা দেখতাম। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। গাধার গাধা, নাস্তিকের নাস্তিক, তোর পিঠ তুই জীবনে দেখছ? তোর পিঠ তুই আয়না ছাড়া জীবনে দেখিস নাই। ওই পিঠ যিনি বানাইছেন তারে দেখতে চায়, ব্যাককলের ব্যাককল। প্রকৃতি এমনি এমনি চলে না। ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? পাইলট ছাড়া কি বিমান চলে? অপারেটর কোথায়? এই যে আছে। অপারেটর ছাড়া কি মাইক চলে? ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, আর অপারেটর ছাড়া যদি মাইক না চলে, ব্যাককলের ব্যাককল স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? সৃষ্টি পরিচালনার জন্য স্রষ্টা আছেন না নাই? তিনি কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সব কিছুর একমাত্র খালিক যিনি, আওয়াজ বড় করে বলেন তিনি কে? তো প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে না। প্রকৃতির নিয়ন্ত্রক যিনি, তিনি কে? এই মহাবিশ্ব সবকিছু নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। তো ভূমিকম্পের 1 নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ। এই যে আমরা ভূমির উপরে বিচরণ করছি, এগুলো কয়েকটা প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান এগুলোর নাম দিয়েছে টেকটনিক প্লেট। একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগলে তখন কি হয়? ভূমিকম্প হয়। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। তবে প্রকৃতি ইচ্ছে করলেই ভূমিকম্প হবে না, হুকুম থাকতে হবে কার? ভূমিকম্পের 2 নম্বর কারণ হলো কৃত্রিম কারণ। কৃত্রিম মানে কি? নিজের বিপদ নিজে ডাইকা আনা। নিজের বিপদ নিজে। আমাদের উপরে যে গজব আসে, মুসিবত আসে, দুঃখ দুর্দশা আসে, মহামারী আসে, বন্যা আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড়। কিছুদিন আগে চিত্রাং হয়ে গেল না? এই চিত্রাঙ্গের দিন আপনাদের লালমাইয়ের কোন এক জায়গায় মাহফিলে আসছিলাম, একদম প্যান্ডেল উড়ায় ফেলছে। একদম প্যান্ডেল উড়ায় ফেলছে, বাঁশ ফালায় দিয়েছে চিত্রাঙ্গের দিন। আপনাদের লালমাইয়ে শুনলাম মানুষও নাকি মারা গেছে। লালমাইয়ে না কোন জায়গায় জানি মারা গেছে। যাই হোক, নাঙ্গলকোটে না? আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। তো আমি বলছিলাম গজব এমনি আসে না, যে কৃত্রিম কারণ, ভূমিকম্প বা যে কোনো মুসিবত। এই যে লম্বা একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন এই পাপ যেমন এসেছে আল্লাহর নবীর হাদিসে, ইদা কানাল মাগনামু দুওয়ালা ওয়াল আমানাতু মাগরামা। লম্বা হাদিস। নবীজি বলেছেন রাষ্ট্রের সম্পদ মানুষ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হবে, মদ পান মানুষ যখন জায়েজ মনে করবে, বাদ্যযন্ত্র, নাচ গান বাজনা যখন ব্যাপকতা লাভ করবে, জিনা যখন সমাজে ব্যাপকতা লাভ করবে, নবীজি বলেছেন সেই সমাজে, সেই দেশে খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, ঘন ঘন মহামারী, ঘন ঘন দাবানল, হঠাৎ হঠাৎ আগুন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মহামারী দিবেন কে? গজব মানুষের উপরে এমনি এমনি আসে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বালা মুসিবত, বিপদ মুসিবত আসে, এগুলো এমনি এমনি আসে না। এগুলো তোমাদের 2 হাতের কামাই করা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগ আর জলভাগে যত ফাসাদ সংগঠিত হয়, এগুলো হলো মানুষের 2 হাতের কামাই করা। মানুষ যখন পাপাচারে ডুবে যায়, মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম অমান্য করে দিন বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যায়, মানুষকে সতর্ক করার জন্য কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো করোনার মতো মহামারী, কখনো ভূমিকম্পের গজব, কখনো ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের গজব। এই গজবগুলো যিনি পাঠায়া দেন, জুড়ে বলেন তিনি কি? এই যে গত সপ্তাহে
তুরস্কে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে। 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্প। 1 থেকে 5 পর্যন্ত এটা হলো নরমাল, 5 থেকে 8 পর্যন্ত আবহাওয়াবিদরা বলেন এটা মোটামুটি ঝুঁকিপূর্ণ, আর 8 থেকে 10 মানে অত্যধিক ভয়াবহ। তো 7.8 এটা কিন্তু ভয়াবহ একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে। সেখানে তুরস্কে প্রায় 21,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে। সিরিয়ায় 2,000-এর বেশি। এমনিতে তো হাদিস চাপা পড়ে যারা মারা যায় এরা শহীদি মর্যাদা লাভ করবে, তারপরেও আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। হাজার হাজার মানুষ এখনো হতাহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলা আপনি আহত সবাইকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। এরকমের একটা ভূমিকম্প বাংলাদেশে হতে পারে না নাকি? আপনারা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী? মাঝে মাঝে তো আমরা আপনাদের দেশের মানুষরা মানে আমাদের দেশের লোকেরা কত কিছু যে কয় আমরা করোনার চেয়ে শক্তিশালী। এটা প্রাকৃতিক দুর্যোগ আসলে কোথায় উচিত আল্লাহমুখী হওয়া, একটু বেঁচে গেলেই কয় আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, মোকাবেলা করে ফেলেছি। আপনার খালাতো ভাই লাগে না মামাতো ভাই লাগে, আপনি মোকাবেলা করবেন দাঁড়াইয়া? কয় মৃত্যুর সঙ্গে অমুক পাঞ্জা লড়তেছে, মনে হয় মৃত্যু তার মামাতো ভাই, এরকম একটা অবস্থা। মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারবে? বলা যায় লোকটা মৃত্যু মুখে বা মৃত্যু যাত্রায় রয়েছে। বলা যায় আমরা দুর্যোগে আক্রান্ত, ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা চেষ্টা করছি আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু। এগুলো হবে ইমানদারের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম গুলাম বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। যে পদ্মা সেতু হয়েছে, দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের মানুষের যোগাযোগ উন্নত হয়েছে। যমুনা সেতু, যেটার নাম এখন বঙ্গবন্ধু সেতু, এটার কারণে উত্তরবঙ্গের সাথে মানুষের যোগাযোগ সুন্দর হয়েছে। এই যে এদিকে মেঘনা ব্রিজ, তারপরে কি জানি কয় দাউদকান্দি ব্রিজ, এই সব যে কয়েকটা ব্রিজের নাম বললাম, একটা ভয়াবহ ঝাঁকুনি দিয়া যদি ব্রিজগুলো ধ্বংস করতে ইচ্ছা হয় আল্লাহর কয়েক বছর সময় লাগবে। 1 সেকেন্ড লাগবে? কিসের 1 সেকেন্ড? 1 ন্যানো সেকেন্ডও সময়, চোখের পলক ফালাইতে ফালাইতে সব শেষ। আপনারা দেখেন নাই এই যে তুরস্কের বড় বড় ভবনগুলো, ফেসবুক ইউটিউবে অনেকে দেখেছেন যে পলকেই, চোখের পলকেই যেন পড়ে গেল। ভোর রাতে ভূমিকম্প হয়েছে, ভোর রাতে ঘুমের মধ্যেই কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকমের একটা ভূমিকম্প আমাদের দেশেও আল্লাহ চাইলে হতে পারে কি পারে না? ভূমিকম্প যেন না হয় এজন্য বেশি বেশি আল্লাহমুখী হওয়ার দরকার আছে না নাই? তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আমার তো অবাক লাগে, আল্লাহর জমিনের উপরে বসবাস করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে মানুষ কাজ করে। যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে সেই সকল আলেমদের সঙ্গে বেয়াদবি করে, রাতের বেলা তামাশা করে ঘুমায়। তুমি যে তামাশা করে ঘুমাও, ওই যে জমিনের উপরে বিল্ডিং বানিয়েছো, আল্লাহ চাইলে বিল্ডিং সুদ্ধা তোমার 14 গোষ্ঠী মাটির তলায় আল্লাহ গেড়ে দিতে পারে। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আজ রাতে ঘুমাবেন, সকালবেলা জেগে উঠতে পারবেন না, চোখ খুলে দেখবেন কবরে চলে এসেছে। হতে পারে কি পারে না? জালজালা, জিলজাল মানে হলো ভূমিকম্প। এখন যে দুনিয়ায় আমরা ভূমিকম্পগুলো দেখি, পৃথিবীতে ইতিপূর্বে অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এগুলোর ইতিহাস আপনারা জানেন, বইলে আমি সময় নষ্ট করতে চাই না। অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে যেগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। অতীতে কি কখনো এমন কোনো ঘূর্ণিঝড় হয়েছে যে একসাথে সারা দুনিয়ায় ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প? আপনারা কি শুনছেন কখনো যে গোটা পৃথিবীতে একসাথে ভূমিকম্প হয়েছে? শুনছেন? হয়েছে কখনো? হয় নাই। একটা জিলজাল বাকি আছে, একটা ভূমিকম্প বাকি আছে। এখন তো ভূমিকম্প হলে আবহাওয়াবিদরা বা বিজ্ঞানীরা কত মাত্রার হয়েছে এটার সাথে সাথে কি করে, আর এটার মাত্রা যে কেমন হবে বিজ্ঞানীদের বাপের ক্ষমতাও নাই এটার মাত্রা নির্ধারণ করার। এত ভয়াবহ প্রচন্ড রকমের ভূমিকম্প হবে, এক ভূমিকম্পে মাটির উপরে যা আছে সব মাটির তলায় চলে যাবে। আল্লাহু আকবার বলেন। উলট পালট হয়ে যাবে। এই সূরার নাম জিলজাল, জালজালা।
এই সূরার ভেতরে সেই মহাদিনের ভূমিকম্প যেটা হবে সেই বর্ণনা দিয়েছেন কে? চলেন আমরা এই সূরা নিয়ে আলোচনার আগে সূরা সম্পর্কে জেনে নেই। সূরার নাম সূরাতুল জিলজাল। কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে। এই সূরাটি, আজকের আলোচ্য সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা, অর্থাৎ 30তম পারায় অবস্থিত। আজকের সূরাটা কততম পারায়? আমরা জানি কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। আজকের এই সূরাটি, এই সূরার সিরিয়াল নাম্বার হলো 99। কত? আমি আজকে সকালে যখন 99 দিকে তাকাইছিলাম তখন আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ সিরিয়ালটা মিলাইছে কেমনে, যে 99। মানে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল কইরা ভূমিকম্প সূরাটা পড়াইয়া আল্লাহ বুঝাতে চাইছে যে বেশি দূরে নাই, 1% বাকি আর কি, খালি হুকুমটা করব আর কাম হয়ে যাবে। আল্লাহু আকবার! ভূমিকম্পের কাছাকাছি আমরা আছি। 99 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা হলো 1, আয়াত সংখ্যা হলো 8। আয়াত সংখ্যা 8। আচ্ছা, দেখি আপনারা মুখস্থ করতে পেরেছেন কিনা। সূরার নাম সূরাতু জিলজাল। কত নাম্বার পারায়? 30 নাম্বার পারায়। সূরার সিরিয়াল নাম্বার, রুকু সংখ্যা, আয়াত সংখ্যা। মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা, আলহামদুলিল্লাহ পড়েন। চলেন এবার আমরা দেখি এই সূরার মধ্যে কি আছে। রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন এভাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রচন্ড ভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে, প্রচন্ড ভূকম্পনে যখন গোটা পৃথিবীকে প্রকম্পিত করে দেওয়া হবে, এমন একটা ভূকম্পন সামনে আসন্ন। একটা ভূকম্পনে গোটা পৃথিবী, গোটা জমিন কেঁপে উঠবে, এমন একটা মহা ভূমিকম্প সামনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে জালজালা, কিয়ামতের যে কম্পন হবে, কিয়ামতের সময় যে ভূকম্পন হবে, এটা একটা বিরাট ভূমিকম্প। এমন একটা ভূমিকম্প তোমরা তো বেঁচে থাকা অবস্থায় এমন ভূমিকম্প দেখো, বাংলাদেশ ভারত হয়েছে কিন্তু ইউরোপে আমেরিকায় হয় নাই, তুরস্ক হয়েছে কিন্তু বাংলাদেশে হয় নাই। কিন্তু এমন একটা ভূমিকম্প আছে, একটা ভূমিকম্প এক যুগে গোটা বিশ্বজগতে সংগঠিত হবে। আল্লাহু আকবার! সেই ভূমিকম্প সংগঠিত হবে কখন? কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে যখন। কিয়ামতের ঘটনার উদ্বোধন ঘটবে কিভাবে? রব্বুল আলামিন কিয়ামতের উদ্বোধন করবেন, একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই ফেরেশতাকে আল্লাহ কিয়ামতের উদ্বোধন ঘটানোর জন্য ওই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন। ওই ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আর আল্লাহর আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন, কান পেতে আছেন। একটা বারও তিনি পলক ফেলেন না, কারণ তার মধ্যে এই ভয়, জানি না পলক ফেললে আল্লাহ সিংহায় ফুৎকারের আদেশ দিয়ে ফেলেন কিনা। কখনো অমনোযোগী হন না, সব সময় তিনি কান পেতে আছেন, জানি না কখন রব্বুল আলামিন তাকে সিংহায় ফুৎকারের আদেশ দেন। রব্বুল আলামিন ইসরাফিলকে দিয়ে সিংহার ফুৎকার দেওয়ানোর মাধ্যমে কিয়ামতের ঘটনা সংগঠিত করাবেন। আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট কয়বার? আরো জোরে বলেন, কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন, একটা সিংহারে ফুৎকারে একটা বিরাট ভূমিকম্প শুরু হয়ে যাবে। একটা ভূমিকম্পের মাধ্যমে বিশ্ব জগৎ তুলপার হয়ে যাবে, লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে।
কিরকম মেসাকার হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা دكة واحدة فيومئذ وقعت الواقعة الله تعالى বলছেন فإذا نفخ في الصور نفخة واحدة অতএব যখন সিংহায় মাত্র একবার ফু দেওয়া হবে, একটা ফুৎকারে কি হবে শোনো, ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সিংহায় একবার ফু দেওয়ার পরে পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সিংহায় যখন ফু দেওয়া হবে পাহাড় সহ জমিন উলট পালট হয়ে যাবে, জমিনের মধ্যে একটা কম্পন শুরু হবে। এই কথাই রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীতে যখন প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে বিল্ডিং সুদ্ধা তো পড়ে যাবে। বিল্ডিং এর পাশাপাশি যে পাহাড় আমরা দেখি, বিশাল বিশাল পাহাড়, একটা ঝাঁকুনির কারণে পাহাড়ের অবস্থা কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা।